নিজেদের ছোট ছোট ইচ্ছেগুলো নিজেরাই পূরণ করার চেষ্টা করি। হাই ফ্রেন্ডস, আমি সুমি আর তোমরা আছো আমার চ্যানেলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে বিকেল ওই 4:30 বা 5টা ওরকম হবে, আমি সঠিক টাইমটা বলতে পারছি না। আমি রেডি হয়ে প্রায় 1 ঘন্টা মতো রেডি হয়ে এভাবেই পায়চারি দিচ্ছি আমাদের উঠানে। আর সবাই বলে নাকি মেয়েদের বেরোতে একটু লেট হয় রেডি হতে কোনো জায়গায় যাওয়ার জন্য। তবে আজকে আমার ক্ষেত্রে একটু উল্টোটাই হয়েছে, কারণ আমি রেডি হয়ে বসে আছি আর আমার হাজব্যান্ডের এখনও কোনো পাত্তাই পাওয়া যায়নি। কারণ আমি আছি আমার বাবার বাড়িতে, আর সেই কারণে আমার বাবার বাড়ির পাশের কিছু ছোট ছোট ছেলেপুলেরা প্রত্যেক দিন চলে আসে ব্যাট বল খেলার জন্য, মানে ক্রিকেট, ওটাই আর কি। তো যাই হোক, ও ক্রিকেট খেলছে, বলছে একটু দাঁড়াও 5 মিনিট করতে করতে প্রায় 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে, এখনও আসেনি। তো চলো যাই হোক, ও আসুক, একদম বাজারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলে এলাম একদম আমাদের এখানকার কাছাকাছি একটা বাজারে, যেখানে কালকে আমরা এসেছিলাম, তোমাদের তো ব্লগে শেয়ার করেইছি। ওই দোকানটাতে আমরা কেক অর্ডার করে গেছিলাম কালকে, আর আজকে এসেছি নিতে। তবে আমি আগে মিয়ামরির এই ছোট ছোট কেকগুলো খেয়েছি, কিন্তু এই যে পিৎজা বলো, এগুলোকে কী নাম বলে আমি জানি না, শুধু দেখছি। তো যাই হোক, এগুলো কোনোদিনও আমি খাইনি। তো আজ প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল, আমি হাজব্যান্ডকে বলছিলাম এগুলো একবার আমাকে খাও, আমি খেয়ে দেখবো কেমন হয়। তবে বাড়িতে হচ্ছে বিরিয়ানি, তাই আর অতটাও জোরাজোরি করলাম না। কিন্তু আমার কথা ফেলে দিলেও আমার ভাই বলছিল একটা কেক খাবে, তাই ওকে একটা কেক এনে দিলাম। ওটাই আমি একটু টেস্ট করব, কারণ আমাদের কারুরই এই মানে চকলেটের কেকগুলো একদমই ভালো লাগে না, ডার্ক চকলেটের। তবুও ভাই খেতে চাইলো, তাই আর আমি একটু টেস্ট করব সেটাই। আর আমার হাজব্যান্ডকে একটু খেতে বলছিলাম, ও বলছে না ওই ডার্ক চকলেটের কেকগুলো আমার একদম ভালো লাগে না, কেমন একটা তিতা তিতা লাগে। তো সবার তো সব জিনিস ভালো লাগে না, তাই তো। তো যাই হোক, আমি একটুখানেই খাবো কেমন টেস্ট সেটা শুধু জানার জন্য, কারণ আমরা কোনো দিন নিজে থেকে ডার্ক চকলেটের এই কেকগুলো কিনেই খাইনি। তো যাই হোক, চলো একদম বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে, ভাই খেয়ে নিক। আমরা আমাদের কেক হাতে পেয়ে গেছি আর নিয়ে বাড়িও চলে এসেছি। আমরা অর্ডার করেছিলাম হোয়াইট ফরেস্টের একটা কেক, যেটা আমার ভাইয়ের জন্মদিনেও এই সেম হোয়াইট ফরেস্টের কেকটাই আমরা এনেছিলাম। কারণ আমাদের অনেক ফ্লেভারের কেক খেয়েছি, তবে এটা যেন একটু খুব ভালো লাগছিল, তাই অন্যান্য কোনো কেক নিয়ে আমরা রিস্ক নিতে চাইনি, যেহেতু এগুলো একটু দাম বেশি, তাই অন্য ফ্লেভার নিলেই কেমন লাগবে, তাই হোয়াইট ফরেস্টটা আবারও আনলাম। তবে আমার ভাইয়ের জন্মদিনের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, তোমরা দেখো কিন্তু। তো চলো, আমরা পুরো ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়েছি। এই ডেকোরেশনটা করেছে আমার হাজব্যান্ড আর আমার বোন আর আমার ভাই, 3জন মিলে। আর আমি ওই পারে বিরিয়ানি রান্না করছিলাম। আমাদের বিরিয়ানি রান্না একদম কমপ্লিট, তারপরে চলে এসেছি কেক কাটিং করতে। আজ আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজকের দিনে আমরা দুজনের হাত ধরেছিলাম আর শপথ নিয়েছিলাম যে একে অপরের পাশে সারা জীবন থাকব। ধীরে ধীরে সেটা কিভাবে 4 বছর হয়ে গেল সেটা আমরা কেউই বুঝতে পারিনি। আজকে আমাদের বিয়ের 4 বছর পূরণ হলো, 4th অ্যানিভার্সারি। তাই আমরা একটু কেক কাটিং করছি। আর আমরা যেহেতু আমার বাবার বাড়িতে আছি, তাই ভাই বোনের একটু উৎসাহটা বেশি ছিল। তবে আমরা প্রত্যেকবারই অ্যানিভার্সারিতে ঘরেই থাকি, আর অতটাও ভালোভাবে ছোটোখাটো একটা কেক এনে আমরা নিজেদের মতো সেলিব্রেট করি। তবে এভাবে সবার সামনে কোনোদিন আমাদের সেলিব্রেট হয়নি, তো তাই এটা একটু আমাদের জন্য স্পেশালি ছিল। আর আমাদের আগের দিন একটা প্ল্যানিং ছিল যে আমরা আমাদের এই অ্যানিভার্সারির দিন কেক কাটিং করব আর বাড়ির সবাই মিলে যাব ডিনারে রাত্রিতে যে কোনো একটা রেস্টুরেন্টে। কিন্তু আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে এতটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, যে আমরা রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা একদমই বাদ দিয়ে দিয়েছি। কারণ রেস্টুরেন্টের খাবার দাবার ছিল একদমই বাসি, আর চাউমিনটা তো বাসি ছিল, তবে মোটামুটি খাওয়া যাচ্ছিল। কিন্তু এই চিকেন ললিপপটা আমরা আগের দিন যেটা খাচ্ছিলাম, ওটা একদমই মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না। ওপরের কোডিংটা একদম কাঁচা ছিল, মাংসটাও কাঁচা। তবে
ওপর থেকে শুধু ফ্রাই করে দিয়ে দিয়েছিল, খুবই বাজে খেতে ছিল। তাই আমরা ওই রেস্টুরেন্টে খেতে যাওয়ার রিস্কটা আমরা কেউই নিলাম না। বাড়িতে সবাই মিলে একটা বিরিয়ানির আয়োজন করেছিলাম, তো সেটাই রান্নাবান্না করছিলাম। বিকেল থেকে তোড়জোড় লাগিয়ে দিয়েছিলাম একেবারে, প্রায় 15 জন মতো আমাদের বাড়ির সপরিবারে, বাইরের কেউ নয়, শুধু আমার বাড়ির সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো। কেক কাটিং একদম কমপ্লিট আমার বাড়িতে। আমার দাদু এসেছিলো, আমার 2 দাদু, দিদা, কাকু, কাকিমা, বাবা, মা, ভাই, বোন সবাই মিলে আমরা আজকে একটু খাওয়া দাওয়া করবো। আর কয়েকদিন পরে বাড়ি চলে যাব, সেই কারণে একটু মনটাও খারাপ আছে। আর এখানে দেখো আমার 2 দাদু, দিদা দুজনেই বসে আছেন। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমি ইউটিউবে ভিডিও রেগুলার দিতে পারি না, কারণ আমার মনটা একদমই ভালো নেই। ভিডিও প্রত্যেক দিনই প্রায় আপলোড করি, কিন্তু ভিউসই হয় না, সেই কারণে ভিডিও আপলোড করতে ইচ্ছেই করে না। তবুও যখন তখন মনে হয় যে না, আমার জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলো যদি একটু শেয়ার করি, আমারও মন হালকা হয়। তো যাই হোক, চলো দেখা হচ্ছে পরে কোনো ব্লগ।